মাটি ছাড়া কিভাবে কলমি শাকের বীজ থেকে কলমি শাক চাষ করা যায় তা স্টেপ বাই স্টেপ দেখাবো। শেষের স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। কলমি শাক চাষের জন্য প্রথমে এক রাত কলমি শাকের বীজগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। আর এরকম ঝুড়ি এবং দুটো বল নিয়েছি। এগুলো খুবই সস্তা, ঝুড়িগুলো 20 টাকা, বলগুলো 30 টাকা নিয়েছে। আর আমি কিনে এনেছি কোকোপিট। এই কোকোপিট আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। সার এবং কীটনাশকের দোকানে কিংবা বীজের দোকানে আপনারা পাবেন। এমনি নার্সারিতেও পাবেন। ভেজা অবস্থায় এগুলো 20 টাকা কেজি নেয়, আর শুকনোগুলোর দাম আরও বেশি। তো আমি এইখানে 2 কেজির মতো নিয়ে এসেছি কোকোপিট। কোকোপিটগুলো আমি এখানে ঢেলে নিলাম এবং সুন্দর করে দলাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে কোকোপিটগুলো যেন চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়, তা না হলে জার্মিনেশনে সমস্যা হতে পারে। তো আমি এইভাবে দুটো বলেই কোকোপিটগুলো ছড়িয়ে নিলাম। এবার এই বীজগুলো আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব। এইভাবে দেখুন সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। আমি একটু ঘন ঘন করে দিচ্ছি, কারণ আমার এটা এক্সপেরিমেন্টাল। আমি এক্সপেরিমেন্ট করছি যে এখানে জার্মিনেশন রেট কত হবে এবং এইখানে বেশি ঘনত্বে কি পরিমাণ কলমি শাক উৎপাদন হতে পারে। দুটো বলেই আমি সুন্দরভাবে কলমি শাকের বীজগুলো ছড়িয়ে দিলাম। এখানে প্রতিটা বলে 20 থেকে 30টা বীজ দিলেও যথেষ্ট ছিল, কিন্তু আমি যেহেতু এক্সপেরিমেন্ট করছি তাই পুরো বীজগুলো দিয়ে দিলাম। আর তারপরে বীজের উপরে ছড়িয়ে দিলাম কোকোপিট, যাতে বীজগুলো শুকিয়ে না যায়। বীজগুলোর উপরে কোকোপিট দেওয়ার পরে আমাকে সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে পানি ঢেলে দিলে কোকোপিটগুলো সরে না যায়। দুটো বলই রেডি করা হয়ে গেছে। এবার পালা পানি দেবার। এই বলগুলোতে আমি একটি নির্দিষ্ট পরিমাণে পানি দিব। এবার দেখুন কি পরিমাণে পানি দেই। তো এইখানে পানিগুলো এমনভাবে দিতে হবে যেন কোকোপিটগুলো ভিজে থাকে। কোকোপিট যদি ভিজে না থাকে তাহলে জার্মিনেশন হবে না। আর কোকোপিট ভেজা থাকলেই এই পানি বীজ সংগ্রহ করতে পারবে এবং গাছও সংগ্রহ করতে পারবে। আমি সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দুটোতেই। এই বলগুলো দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। এইভাবে পানি ভিজিয়ে রাখবেন। এটাতে একটু পানি কম হয়ে গেছে, তাই একটু পানি বেশি দিয়ে দিলাম। তো এইবার আমাদের অপেক্ষার পালা। 2 দিন পর দেখুন কীরকম জার্মিনেশন হয়েছে প্রিয় দর্শক। এইখানে প্রথম বলে অনেক জার্মিনেশন হয়েছে, দ্বিতীয় বলে কিন্তু তেমন জার্মিনেশন নেই, কারণ এটার পানি শুকিয়ে গিয়েছিল কিংবা পানি কম হয়েছিল, যে কারণে এর জার্মিনেশন বেশি হয়নি। আর এটাতে প্রায় 80% জার্মিনেশন হয়েছে। তো প্রিয় দর্শক দেখুন কি পরিমাণ শিকড় বের হয়েছে। এই 2 দিনে যদি এই পরিমাণ শিকড় বের হয় তাহলে গাছগুলো বড় হলে কি পরিমাণ শিকড় বের হবে আল্লাহই ভালো জানে। তো এটাকে রেখে দেই। তারপর পরের বলটার শিকড় দেখব কি অবস্থা। এটা একটু উঁচু করে দেখি। হ্যাঁ, এটারও অনেক শিকড় বের হয়েছে। তার মানে ভেতরে ভেতরে অনেক জার্মিনেশন হয়ে গেছে, কিন্তু উপরে গাছ দেখা যাচ্ছে না, কিন্তু নিচে কিন্তু অনেক শিকড় দেখা যাচ্ছে। তার মানে আমার জার্মিনেশন এখানেও 80% হয়েছে, শুধু বীজের মাথাগুলো বাইরে বেরিয়ে আসার অপেক্ষা। দেখতে লিকলিকে হলেও এইগুলোই একসময় অনেক মজবুত কলমি শাকে পরিণত হবে। এই দেখছেন যেগুলো সাদা লম্বাটে, এইগুলো একদম খুব একটা ভালো না, এগুলো অস্বাস্থ্যকর একটি চারা। আর যেগুলো দেখবেন সবুজ মজবুত সেইগুলোই ভালো মানের চারা। একটি কথা বলতে ভুলে গেছি, এই চারাগুলো সাদা হওয়ার কারণ আমি এইগুলো রেখেছিলাম বিছানার তলায়। বিছানার তলায় মানে রোদের থেকে ছায়ার মধ্যে রেখেছিলাম, যে কারণে এইগুলো দ্রুত আলো পাওয়ার জন্য বড় হয়ে উঠেছে। সূর্যের আলো না পাওয়ায় এগুলো এইরকম দুর্বল এবং সাদা হয়েছে। এটাও একটা এক্সপেরিমেন্টের অংশ ছিল। তারপর আমি যেগুলো বাইরে দিয়েছি সেগুলো একদম শক্ত মজবুত সবুজ রঙের হয়েছে। দেখুন এইখানে দেখছেন যে সবুজ রঙের আপনার হয়েছে সবগুলো। এটা আরও 2 দিন পরের রেজাল্ট। দেখুন কীরকম ঘন হয়ে বের হয়েছে সবগুলো। তো এই কলমি শাক খেতে যে কি সুস্বাদু হবে তা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, একটা জিনিস কিন্তু বুঝতে পারলেন, সেটা হচ্ছে চারা জার্মিনেশনের পর রোদে দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ।
কিংবা জার্মিনেশনের সময়ই হালকা রোদে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আপনার এই চারাগুলো এরকম লিকলিকে সাদা রঙের হয়ে যাবে। রোদে দেওয়ার পরে দেখেন কীরকম সবুজ এবং মজবুত হয়েছে সব চারাগুলো, একদম যেন গ্রামের বাচ্চাদের মতো শক্ত, সামর্থ্য, মজবুত। তো চলুন আরও কয়েকদিন পর ফিরে আসি, দেখি গাছগুলোর কি অবস্থা দাঁড়ায়। প্রিয় দর্শক, এটা 10 দিন পরের অবস্থা। দেখুন কেমন ঘন হয়েছে। যদিও পাতাগুলো বাড়েনি, কারণ বাড়বে কিভাবে, এখানে তো আমি অধিক ঘনত্বে চাষ করেছি। তারপরেও যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। 2টা বল থেকে কাটলে একটা ছোট পরিবারের জন্য আরামে হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, দেখুন প্রিয় দর্শক, শেকড়গুলো কি পরিমাণ বেড়েছে। এটা তো আর কয়েকদিন পর এই পুরো বল ঢেকে নেবে। তো এখানে দেখুন পানিও কমে গেছে, তাই আমি একটু পানিও দিয়ে দিব। তার আগে আমি এখানে একটা মেডিসিন দিয়ে নিব। গেস করুন তো এই মেডিসিনটা কি? আপনাদের সময় শেষ। এটি আসলে জৈব সার, এটা কাজী জৈব সার। আমি সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম। তারপরে আমি উপর দিয়ে পানি ঢেলে দেব। দেখুন এইভাবে আমি জৈব সারগুলো মিশিয়ে ভার্মিটি তৈরি করে ফেললাম। আর এই সারগুলো জৈব সারের লিকুইড, এটাকে ভার্মিটি বলে। এটা আমার গাছ সরাসরি সংগ্রহ করতে পারবে। যেহেতু অনেক গাছ, তাই আমি এইখানে ভার্মিটি ব্যবহার করলাম। তা না হলে গাছগুলো আর বৃদ্ধি পাবে না। আমি দুটো গাছেই জৈব সার প্রয়োগ করব। এই জৈব সার দিয়ে ভার্মিটি তৈরি করলাম। তারপরে আমি দুটো গাছকে সুন্দরভাবে রেখে দিলাম। দেখুন প্রিয় দর্শক, আপনার বারান্দায় যদি এরকম দুটো কলমি শাকের বল থাকে, তাই আর কি লাগে। এই দেখতেও শান্তি, মনেরও শান্তি, চোখেরও শান্তি, খেয়েও শান্তি। এই গাছগুলোতে যেন কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে না পারে, তাই আমি নিম অয়েল স্প্রে করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার এই ছোট্ট বারান্দায় আরও কিছু ফুল গাছ আছে। এই দেখুন, এইটাকে টাইম ফুল বলে বা 9 ক্লকও বলে, এটাকে পর্তুলিকাও বলে। আপনাদের এলাকায় এই ফুলটাকে কি নামে পরিচিত বা কি নামে ডাকা হয় কমেন্টে জানাবেন। আর এই দেখুন, সুন্দর ঘাস ফুলও হয়েছে, কিন্তু আমি এটাকেও রেখে দিয়েছি। আর এই যে হলুদ পর্তুলিকা, এটাকে আপনাদের এলাকায় কি নামে ডাকে তা কমেন্টে জানিয়ে যাবেন। আর এটা হচ্ছে নয়নতারা ফুল, দেখতে খুবই সুন্দর। কোনো ঘ্রাণ নেই, কিন্তু ফুলগুলো ফুটলে অনেক সুন্দর লাগে। কয়েকদিন পর খুব বৃষ্টি নেমেছে। প্রিয় দর্শক দেখুন, আমাদের এই কলমি গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর দেখুন কি মুষলধারে বৃষ্টি। বৃষ্টি এলে পুরো প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। দূরে মেট্রো রেল দেখা যাচ্ছে। আর এটা কি শাক কমেন্টে জানিয়ে যাবেন। এটা খুবই সুস্বাদু একটি শাক, আপনারা সবাই হয়তো খেয়েছেন। একদম পরিচিত না হলে কেউ বলতে পারবেন না এটা কোন শাক। প্রিয় দর্শক, সাথে থাকুন। এই কলমি শাক এবং এই শাকটা নিয়েও, যেটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েও একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে, যে কারণে আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও দিতে পারছি না। প্রিয় দর্শক দেখুন, কলমি শাকগুলো কত বড় হয়েছে, আর পুঁই শাকগুলো বৃষ্টি পেয়ে কেমন সতেজ হয়ে গেছে। একদম দেখে মনে হচ্ছে তুলে কাঁচাই খেয়ে ফেলি। প্রিয় দর্শক, এই কলমি গাছগুলো আমরা পরবর্তীতে হারভেস্ট করেছিলাম। কলমি শাকগুলো বেশ মজা লেগেছিল, কিন্তু ধীরে ধীরে কলমি শাকের বয়সের আন্দাজে বয়স বাড়তে বাড়তে কলমি শাকের টেস্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে আমরা পরবর্তীতে কলমি শাকগুলো কেটে ফেলেছিলাম, কেটে নতুন কিছু লাগিয়েছিলাম। তো সাথে থাকুন, আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আমরা আমাদের এই ছোট্ট বারান্দায় কি পরিমাণ যে শাকসবজি চাষ করি, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। সাথে থাকুন, ধীরে ধীরে সব দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং বেল আইকনটি চেপে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।